ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। কারিগরি শিক্ষা শক্তির উৎস, নতুন দিগন্তের জয়ের সূচনা, হাতে কলম মনে আশার আলো, গুচায় দারিদ্র গড়ায় ভবিষ্যৎ ভালো। আমি যুক্তিসঙ্গত কারণে আজকের প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে চাইছে এবং 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই উন্নয়নের রূপরেখায় দক্ষ জনশক্তির অভাব পূরণ করবে কে? মাননীয় সভাপতি, উত্তর একটাই, কারিগরি শিক্ষাই পারে বাস্তবসম্মত সমাধান দিতে। মাননীয় সভাপতি, আজকের আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে আমাদের দেশে মানবিকতা নেই বা কারিগরি শিক্ষার মাধ্যমে মানবিকতা গড়া যায় না, কিন্তু আমি বলছি, আপনার দেশে যখন খেতেই পারছে না, সেখানে মানবিকতা দিয়ে আপনারা কিভাবে পেট ভরবেন? কোনো একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তারুণ্যের শক্তি। আপনি কি জানেন মাননীয় সভাপতি, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের তারুণ্যের শক্তি কিভাবে অপচয় হচ্ছে? বিসিএস এর বই মুখস্থ করতে করতে, প্রতি শুক্রবারে পরীক্ষা দিতে দিতে, সরকারি চাকরির পেছনে ছুটতে ছুটতে এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ইন্টারভিউ বাইবা দিতে দিতে অবশেষে একজন বেকার যুবক মাত্র মাসে 10 থেকে 12 হাজার টাকা মূল্যের চাকরি খুঁজে পায়। অথচ এই লোকটি যদি মৎস্য কিংবা কৃষি, হোটেল ম্যানেজমেন্ট কিংবা ট্যুরিজমের দক্ষতা হতো, তাহলে সে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করতে পারতো, সেই সাথে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতো। মাননীয় সভাপতি, আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই, আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিদেশে লাখ লাখ শ্রমিক পাঠানো হয়, যা 80% অদক্ষ। এর ফলে তারা কম বেতন, নির্যাতন এবং শোষণের শিকার হচ্ছে। যেমন মালয়েশিয়া কিংবা সৌদি আরবে অনেক চাকরিতে এখন বাংলাদেশের চেয়ে ফিলিপাইন কিংবা নেপালের শ্রমিক বেশি পছন্দ করছে, কারণ তারা প্রশিক্ষিত। বেকারত্ব দূরীকরণ, রেমিটেন্স বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়তে এখনই কারিগরি শিক্ষা অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ভারত, ভিয়েতনাম বা মালয়েশিয়ায় কারিগরি শিক্ষার বিস্তারে শিল্প খাতে টিকে রয়েছে। আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষার হার 20%-এর নিচে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, দক্ষতার ঘাটতি আমাদের অর্থনীতির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে একটি বড় অংশ তরুণ, কিন্তু তারা দক্ষ নয়। একটি গবেষণায় দেখা গিয়েছে, বেকারদের 85%-এর বেশি সাধারণ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তাদের কারিগরি দক্ষতা নেই। বাইরের দেশে লক্ষ্য করি, কারিগরি শিক্ষা উন্নত হয় তার দক্ষ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যেমন ফিলিপাইন, ভিয়েতনাম। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকবো নাকি কাজ শিখবো? মাননীয় সভাপতি, একজন গ্রাজুয়েট হয়তো 10,000 টাকা চাকরির জন্য মাসের পর মাস ঘুরে, কিন্তু একজন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান প্রতিদিন 500 থেকে 1,000 টাকা আয় করে, কারণ তার হাতে কাজ রয়েছে। মাননীয় সভাপতি, শিল্প খাতে বিপুল চাহিদা, দক্ষ শ্রমিকের অভাব। দেশে প্রতি বছর হাজার হাজার গার্মেন্টস, আইটি খাতে লোক দরকার হয়, কিন্তু দক্ষ লোকের অভাবে মালিকরা বিদেশ থেকে বাধ্য হয়ে শ্রমিক নিয়ে দিতে বাধ্য হয়। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে কারিগরি শিক্ষা না দিই, তাহলে দেশের চাকরি বিদেশিদের দখলে যাবে না। মাননীয় সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় অনুযায়ী বাংলাদেশে কারিগরি শিক্ষার হার 2020 সালে ছিল মাত্র 15%, কিন্তু উন্নত দেশগুলোতে এটা 50%-এর অধিক হয়। তারা বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে। মাননীয় সভাপতি, বৈদেশিক রেমিটেন্সের সম্ভাবনা বিস্ফোরণ। আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন, কিন্তু তারা বেশিরভাগই অদক্ষ হয়, কম বেতন এবং নির্যাতনের শিকার হচ্ছে। যদি তাদেরকে বিদেশ যাওয়ার 6 মাস আগে ট্রেড ভিত্তিক কারিগরি শিক্ষা প্রদান করতাম, তাহলে কি তারা বেশি আয় করতে পারতো না? মাননীয় সভাপতি, শিক্ষিত বেকার নয়, দক্ষ উদ্যোক্তা দরকার। কারিগরি শিক্ষা শুধু চাকরি দেয় না, উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করে। একজন যুবক যদি রেফ্রিজারেশন, মোবাইল সার্ভিসিং বা ওয়েল্ডিং এর কাজ শিখে নেয়, তাহলে সে নিজেই একটি ছোট ব্যবসা খুলতে পারে। সবার জন্য সরকার চাকরি দিতে পারবে না, কিন্তু সবাইকে দক্ষ করলে তুলে তারা নিজেরাই নিজের কাজ শুরু করতে পারবে। সার্টিফিকেট নয়, সময় এখন দক্ষতার। অনেক বাংলাদেশি যুবক বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়, দালালের কাছে অর্থ হারায়, এমনকি দেশে ফেরত আসতে বাধ্য হয়, কারণ তাদের কারিগরি শিক্ষা ছিল না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, আপনারা সাধারণ শিক্ষাকে জরুরি বলছেন, কিন্তু সার্টিফিকেটধারী বেকাররা আজ কেন কাজ পাচ্ছে না? মাননীয় সভাপতি, দেশে প্রচুর বেকার থাকলেও অধিকাংশের হাতে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা নেই। আমার প্রথম বক্তা বলে গেলেন, বড় বড় প্রকল্প, মেট্রো রেল, পদ্মা সেতু, রেল সংযোগ, রূপপুর পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং এক্সপ্রেসওয়েতে বিদেশি টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররা কাজ করছে। উদাহরণ হিসেবে বলতে পারি, পদ্মা সেতু প্রকল্পে চায়না মেজর ব্রিজ কোম্পানি 2000-এর বেশি কর্মী কাজ করেছেন। তাহলে বলুন, আমাদের দেশের শ্রমিকরা কি করেছেন? আমাদের দেশে দক্ষ শ্রমিক ছিল না বিধায় বিদেশ থেকে কর্মী নিয়োগ দিতে আমরা বাধ্য হয়েছি। করোনাকালে কারিগরি শিক্ষার গুরুত্ব আমরা দেখতে পাই। করোনাকালীন সময়ে বহু সাধারণ গ্র্যাজুয়েট চাকরি হারালেও যারা ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং বা অনলাইন সাপোর্ট সার্ভিস জানতেন, তারা নিজেরাই ঘরে বসে কাজ করতে পেরেছেন। মাননীয় সভাপতি, এটা সম্ভব হয়েছে কারিগরি শিক্ষার মাধ্যমে। প্রযুক্তি নির্ভর পেশার কিছু উদাহরণ আমরা যদি দেখি, মোবাইল অ্যাপ ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডিজাইনার, এরা সবই কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের চাকরি নেই, কারণ তারা নিজের কাজে নিজেই করে নিতে পারছে। কারিগরি শিক্ষার মাধ্যমে একজন যুবক 3 থেকে 6 মাসের মধ্যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গার্মেন্টস অপারেটর, আইটি ওয়েল্ডার ইত্যাদি কাজ শিখে নিতে পারে। ফলে সে নিজেই একটি উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এনইসিইউ, ব্রাক থেকে পাশ করা বহু মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার উচ্চ বেতনের জন্য যুক্তরাষ্ট্রে, কানাডা, ইউরোপে চলে গিয়েছেন। মাননীয় সভাপতি, বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ হচ্ছে দক্ষতার বিপ্লব ঘটানো। এই জন্যই আজ আমাদের সবচেয়ে জরুরি চাহিদা হলো কারিগরি শিক্ষা।
এটাই আমাদের উন্নয়নের চালিকা শক্তি, বেকারত্ব দূর করার মূল মন্ত্র। তাই আমি জোর দিয়ে বলছি, কারিগরি শিক্ষাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।